মাত্র কি যার কাজ সে নিজেই করবে, সেদিকে কি লক্ষ্য করে পৌঁছে যেতে হবে। সাজ্জাদ চান এই পৃথিবীর মধ্যে কাবা, দয়াল আমি নাম শুনি মক্কা নগর, দয়ালের এই পৃথিবীর মধ্যে কাবা, দয়াল আমি নাম শুনি মক্কা নগর। বলো দয়াল কোথায় আমার এই মানব দেহের কাবা ঘর। বাবারে কবি একটা গানের মধ্যে বলছে, একটা উক্তির মধ্যে বলছে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে তোমার দেহবান। এই পৃথিবীর মধ্যে একটা কাবা ঘর আছে না, মানুষ প্রতি বছরই কাবায় হজ করতে যায়, কিন্তু কবি গানের ভাষায় বলছে মানব দেহের মধ্যেও একটা কাবা ঘর আছে। যদি মানব দেহের মধ্যেই কাবা ঘর থেকে থাকে, তাহলে আমি এত টাকা নষ্ট করে ওই মক্কায় কিসের জন্য হজ করতে যাব? এত কাছে থাকতে আমি কিসের জন্য এত টাকা খরচ করে ওইখানে যাব? তাহলে একটা জানার বিষয় আছে না। দয়ালের কাছে এইটুকু প্রার্থনা, দয়াল কবি গানটার মধ্যে কি বুঝাইছে একটু যদি দয়া করে বুঝাই দেন, আমার মনে হয় না আর কিছু চাওয়া থাকতে পারে। এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর, এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর, এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর। বলো দয়াল কোথায় মানব দেহের কাবা ঘর আমার দয়াল রে, বলো দয়াল কোথায় মানব দেহের কাবা ঘর। এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর, এই পৃথিবীর মধ্যে নাম শুনি মক্কা নগর। বলো দয়া কোথায় আছে বাবারে ৩৬৫ দিনে একদিন হজ করিতে যাই ওইখানে, কোন মাসের কত তারিখে হজ করে দেহ কাবা, কোন মাসের কত তারিখে হজ করে দেহ কাবা, কোন মাসের কত তারিখে হজ করে দেহ কাবা। ৩৬৫ দিনে একদিন হজ করিতে যাই ওইখানে, কোন মাসের কত তারিখে হজ করে দেহ কাবা, কোন মাসের কত তারিখে হজ করে দেহ কাবা, কোন মাসের কত তারিখে হজ করে দেহ কাবা। আমি পশ্চিমি না জায়গার সাথে, এই দেহ কাবায় হজ করিতে পশ্চিমি না জায়গার সাথে, আমি চুম্বন দিব ছোঁয়াতে কোথায় আছে সেই পাথর, আমি সমুদ্র ছোঁয়াতে কোথায় আছে সেই পাথর, চুম্বন দিব ছোঁয়াতে কোথায় আছে ওই পাথর। বলো দয়াল কোথায় আমার মানব দেহের কাবা ঘর আমার সাজ্জাদ চান, বলো দয়াল কোথায় আমার মানব দেহের কাবা ঘর। বলো দয়া কোথায় আছে আমাদের কাবা, আমার গুরু গো, বলো তুমি কোথায় আছে আমাদের কাবা। বাবা এই দেহের কোন দিকেতে অজু করি,
কোন দিকেতে নামাজে পড়ি, কোন দিকে আজানের ধ্বনি, কি দিলে হয় কুরবানি। হায় কোন দিকে আজানের ধ্বনি, কি দিলে হয় কুরবানি। কোন দিকে আজানের ধ্বনি, কি দিলে হয় কুরবানি। এই দেহে কোন দিকেতে ওযু করি, কোন দিকেতে নামাজে পড়ি, কোন দিকে আজানের ধ্বনি, কি দিলে হয় কুরবানি। হায় কোন দিকে আজানের ধ্বনি, কি দিলে হয় কুরবানি। কোন দিকে আজানের ধ্বনি, কি দিলে হয় কুরবানি। ওরে কয় দরজা কাবা ঘরে, বলো তুমি এই আসরে, কয় দরজা কাবা ঘরে। ও গুরুগো, তুমি এই আসরে কয় দরজা কাবা ঘরে। আমি কোন সূরাতে নামাজ পড়ি, কয়টা সেজদা তার উপর। আমি কোন সূরাতে নামাজ পড়ি, কয়টা সাজদা তার ভিতর। কোন সূরাতে নামাজ পড়ি, কয়টা সেজদা তার উপর। বলো দয়াল কোথায় আমার মানব দেহের কাবা ঘর, আমার গুরু গো। বলো দয়াল কোথায় আমার মানব দেহের কাবা ঘর। হায় হায় এই পৃথিবীর মধ্যে কাবা, আমি শুনি বাংলাগর। এই পৃথিবীর মধ্যে কাবা, আমি শুনি বাংলাগর। বলো দয়াল কোথায় আছে মানবের কাবাগর, আমার দয়াল গো। বলো কোথায় আছে মানবের কাবাগর। বাবা কবি এই গানটার মধ্যে বলছেন 365 দিন একদিন হজ করিতে যাই ওইখানে, কোন মাসের কত তারিখে হজ করে দেহ কাবায়। তারপরে কি বলছে, আমি পথ চিনি না যাইকার সাথে ওই দেহ কাবায় হজ করিতে, চুম্বন দিব আসোয়াতে কোথায় আছে ওই পাথর। আরে আসলে বাবা বাহির জগতের যে হজটা, ওই হজটাকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেকটা কথাকে সাজানো। যেমন হজে গিয়ে মানুষ আসওয়াত পাথরে চুম্বন দেয় না, এই দেহের মধ্যে যদি কাবাঘর থাইকা দেখে আসওয়াত পাথরও তো আছে, কি আছে না, আছে তো। তাহলে সেটা জানার বিষয় যে আসওয়াত পাথর কোনে কোনে ইবান চুমা দিব, আইলা যাইলা চুমা দিলে হবে বাবা, হবে না তো। আবার কি বলছে, দেহের কোন দিকেতে অজু করি, কোন দিকেতে নামাজ পড়ি, কোন দিকে আজানের ধ্বনি, কি দিলে হয় কুরবানি। কি দিলে হয় কুরবানি। আবার কি বলছে, কয় দরজা কাবা ঘরে, বলো তুমি এই আসরে। কাবা ঘরের ভিতরে কয়টা দরজা সেটাও কইতে কইছে। আমি কোন সূরাতে নামাজ পড়বো সেটাও বলতে বলছে। এই নামাজ যে পড়বো, এই নামাজের উপর সেজদা দিতে হবে না অবশ্যই। কয়টা সেজদা, কিভাবে সেজদা দিব, সেটারও তো বিস্তারিত আলাপ আলোচনা করতে হবে। আমি তো শিষ্য, আমি তার এত কিছু বুঝি না। তো দয়াল এইটা একটু বলবেন। আর একটা কথা আমার মনের মধ্যে খুসখুস করতেছে, বলেই ফেলাই। আজকে মনের মতো গুরু পাইছি না। এই যে আমি যে আমার দয়ালরে ভক্তি দিছি, আপনারা সবাই দেখছেন না। দেখছি আমি কিন্তু কোনো কথা না বইলা বেহালায় হাতটা পর্যন্ত দিছিলাম না। আগে যায় ওনারা ভক্তি কইরা নজর না দিয়া তারপর আইসা আবার দিছি। বাবারে ভক্তিটা দিছি কিরকম কইরা, মাথা নোয়াইয়া। কি মাথা নোয় না বাবা, দুই পায়ের মধ্যে মাথা নত করার নাম, এটারে ভক্তি বলে না, এটারে বলে সেজদা। নামাজের মধ্যে এমনি করে সেজদা দিই না, দুই পায়ের মধ্যে মাথা নত করার নাম, এটারে কখনোই ভক্তি বলে না, এটারে বলে সেজদা। ও বাবা ভক্তি দেয় কেন? আজকে আমি শিষ্য না, ভক্ত হইতে গেলে প্রথমে কোন মন্ত্রটা লাগে? ভক্তি। ভক্তির জোরেই তো ভক্ত মুক্তি পায়। কি সেই ভক্তটা মানে ভক্তিটা কেমনে করে দেওয়া লাগে সেটা আজকে একটু জানার দরকার আছে না। তাহলে তো সারা জীবন শিষ্যই হয়ে থাকুন, ভক্ত তার কোনোদিন হইতে পারবে না। দয়াল আমাদেরকে একটু বুঝাবেন যে ভক্তি আসলে দেয় কেন।
আর এই যে কবি যে গানের মধ্যে কথাগুলো বলছে এটা বুঝাই দিলেই না, আর কোনো কিছু দরকার নেই। এই পৃথিবীর মধ্যে কাবা আমি শুনি মার কানা গো এই পৃথিবীর মধ্যে কাবা আমি শুনি মার কানা গো বল দয়া কোথায় আছে বল দেহের কাবা ঘর আমার সাক্ষাৎ বল তুমি কোথায় আছে বল দেহের কাবা ঘর স্মরণ দিব হইতেছে কোন দিকে মক্কা মদিনা, কোন তারিখে ঈদ মোবারক কার সনে মিলাই সিনা। হায় কোন তারিখে ঈদ মোবারক কার সনে মিলাই সিনা কোন তারিখে ঈদ মোবারক কার সনে মিলাই সিনা। রুহুল জানরে স্মরণ দিব হইতেছে কোন দিকে মক্কা মদিনা, কোন তারিখে ঈদ মোবারক কার সনে মিলাই সিনা। হায় কোন তারিখে ঈদ মোবারক কার সনে মিলাই সিনা কোন তারিখে ঈদ মোবারক কার সনে মিলাই সিনা। বাবা কোথায় সে আরাফাত ময়দান, আমি কি দিয়া ঢিলাব শয়তান, কোথায় সে আরাফাত ময়দান। সরকার সুশীলে কই জানবো সন্তান, বলে দিবা সেই খবর। সাধক সুশীলে কয় জানব সন্ধান বলে দিবা সেই খবর। সোনালি কয় জানবো সন্ধান আবাজা। বলে দিবা ওই খবর। বলো দয়ালে বলো দয়াল কোথায় আমার মানব দেহের কাবা ঘর আমার গুরু গো। বলো দয়াল কোথায় আমার মানব দেহের কাবা ঘর। এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি কান গো। হায় হায় এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মা কানা গো। এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি কানগর। বলো দয়াল কোথায় আমার মানব দেহের কাবা ঘর আমার সাজাতা। বলো দয়াল কোথায় মানব দেহের কাবা ঘর আমার গুরু গো। বলো দয়াল কোথায় আমার মানব দেহের কাবা ঘর আমার সাজাতা। দরদিরে দয়া করে বলো দয়ালু কোথায়